তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল রে, ও আজরাইল, দুনিয়ার মধ্যে থেকে তুমি এত মানুষের জান নিয়ে আসো, কোন জান আনতে গিয়ে তোমার মায়া লেগেছিল নাকি? আজরাইল বলে, রব্বে কারীম আল্লাহ, এই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই কিন্তু সাহস পাই না, বলতে চাই সাহস পাই। আজরাইল বলে, রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের জান নিয়ে আসি, কোন সময় মায়া লাগে না, কিন্তু দুইটা জান আনতে আমার অনেক মায়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন দুইটা জান? আজরাইল বলে, রব্বে কারীম আল্লাহ, সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চলতেছিল, জাহাজের মধ্যে অনেক পুরুষ ছিল, মহিলাও ছিল। ঘটনাক্রমে ঢেউ তরঙ্গের কারণে জাহাজটি সমুদ্রের মধ্যে ডুবে যায়। ওই জাহাজ ডুবে যাওয়ার কারণে অনেক মানুষ বেঁচে যায়, অনেক মানুষ মরেও যায়। কিন্তু ঘটনাক্রমে ওই জাহাজের মধ্যে একটা মা ছিল। মা একটা কাঠের তক্তার পরে সমুদ্রের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। রব্বে কারীম আল্লাহ, আশ্রয় শুধু গ্রহণ করে নাই, মায়ের গর্ভে একটা বাচ্চা ছিল। সমুদ্রের মাঝখানে কাঠের তক্তার পরে ওই মহিলার সন্তান প্রসবের সময় হয়েছে, সন্তান প্রসব করলো। রব্বে কারীম আল্লাহ, রক্তমাখা অবস্থায় সমুদ্রের মাঝখানে তার মা নাই, ধাত্রী নাই, আপন কোন লোক নাই। রক্তমাখা অবস্থায় মা যখন সন্তানকে বুকের স্তরের দুধ পান করাবে, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন, আজরাইল যাও যাও, মা তার সন্তানকে স্তরের দুধ পান করানোর আগে মায়ের জানটা তুমি নিয়ে চলে আসো। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, মায়ের জানটা নিয়ে আসলাম সমুদ্রের মাঝখান থেকে, দুধের বাচ্চাকে রেখে আসলাম, আমার অনেক মায়া লেগেছে। আল্লাহ বলে, আজরাইল এটা নাম্বার 1, তাহলে নাম্বার 2 বলো। এবার আজরাইল বলে, আল্লাহ, আপনার সাথে পাল্লা দিয়া নাফরমানি করলো যে সাদ্দাত, অনেক নাফরমানি করলো, আপনার বিধান মানলো না, বিধান মতো চললো না, এমন কি আপনার সাথে নাফরমানি করে একটা জান্নাত বানাইলো, একটা ঘোড়াকে হৃষ্টপুষ্ট করে সুসজ্জিত করে ঘোড়ার পরে আরোহণ হয়ে যখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, একটা পাও ঘোড়া থেকে নামিয়েছে, আর একটা পাও ঘোড়ার উপরে রয়েছে। এই সময় আপনি আমাকে তার একটা পাও ধরে রাখতে বলেছিলেন, একটা পাও ধরে রাখছিলাম। সাদ্দাত আমাকে দেখে চিনে ফেলেছে, আজরাইল ভাই, আজরাইল ভাই বলে কাঁদতেছে, বারবার চোখের পানি পড়তেছে। রব্বে কারীম আল্লাহ, কোন সময় সাদ্দাতের চোখে পানি দেখি নাই। আল্লাহ, ওই সাদ্দাতের চোখে পানি দেখে আমার অনেক মায়া লেগেছে, অনেক দুঃখ লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, একই লোকের জন্য তোমার 2 বার মায়া লেগেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল বলে, আল্লাহ সেটা কেমন? আল্লাহ বলে, ও সাদ্দাত, শোনো শোনো আজরাইল, সমুদ্রের মাঝখান থেকে যে মার জান তুমি নিয়ে এসেছিলে, ওই মা যে সন্তান ভূমিষ্ঠ করেছে, ওই সন্তানটাকে আমি বড় করলাম। বড় করতে 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 সাদ্দাত নামে রূপান্তরিত হলো ওই সন্তান, এই সন্তান। কিন্তু আমি তোমাকে একটি পাও ধরে রাখতে বলেছিলাম, তার মানে এটা যে আমি তাকে একটু সুযোগ দিয়েছিলাম, যদি একবার আজরাইল ভাই বলিয়া না কেঁদে যদি একবার বলতো আল্লাহ মাফ করে দাও, ওর বলতে দেরি হতো, আমি আল্লাহর মাফ করতে দেরি হতো না। তাহলে নামাজের মধ্যে আপনি যখন বলেন আর রহমানির রহিম, তাহলে আপনার ওই সাহাবীদের মতো নামাজের মধ্যে আপনার চেহারা বিগলিত হয়ে যাওয়ার দরকার ছিল। নামাজের মধ্যে আপনার অস্থিরতা ভাব আসতো, দুনিয়ার কোনো চিন্তা থাকতো না, যদি আপনি আর রহমানির রহিম বুঝতেন। কথা বলেন ঠিক কিনা? এরপর কি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলেন আল্লাহ। কিয়ামত দিবস কাকে বলা হয়? ও মুসলমান ভাইরা রে আমার,
কিয়ামত দিবস কাকে বলা হয়? দুনিয়ার মানুষেরা যখন বিভিন্ন কাজ কর্মে লিপ্ত থাকবে, হঠাৎ করে এর মধ্যে বিকট এক আওয়াজ হবে। বিকট এক আওয়াজ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ বলে দেয়, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ আরো বলে দেয়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ আরো বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ আরো বলে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ আরো বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো, নিশ্চয় কিয়ামত এক ভয়ঙ্কর বিষয়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ বিভিন্ন কাজ কর্মে লিপ্ত থাকবে, হঠাৎ করে বিকট এক আওয়াজ যখন হয়ে যাবে, আওয়াজের সাথে সাথে দুনিয়ার সব মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে, দিশেহারা হয়ে যাবে। মানুষগুলা পাগলের মতো দৌড়াবে, ছুটতে থাকবে। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো ছুটবে, কিন্তু মানুষগুলা পাগল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইসরাফিল তুমি সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, যারা এখানে বসে আছেন চিন্তা একটু করেন, মগজটাকে একটু ধোলাই করেন। দুনিয়ার জিন্দেগিটা অনেক জিন্দেগি নষ্ট করলাম। এ দুনিয়া মিছে মায়া ভাই, শুধু আশার খেলাঘর। চোখ বুঝিলে বুঝিবে রে মন, কি আপন কি বাপন, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কি আনিল কি কারণে জানা নেই ভবে। ওরে ভোলা মন তাড়াতাড়ি মকন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরায়েছে আয়ু, এখনো নাহি ডর। চিন্তা করে দেখেন, এক নম্বর সিংহার মধ্যে ফুৎকার হয়ে গেল, দুনিয়ার মানুষগুলা পাগলের মতো দৌড়াবে। আল্লাহ বলবে, ইসরাফিল 2 নম্বর সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। 2 নম্বর সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয়বার সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, দুনিয়ার সব মানুষগুলা মারা যাবে, পশু পাখিগুলো সব মারা যাবে। আল্লাহ ডাক দিবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মাউত আমাকে খবর দাও, কে বাকি আছে দুনিয়ার মধ্যে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব মারা গেছে, পশু পাখি সব মারা গেছে, দুনিয়ার মধ্যে এখন জিন জাতি বেঁচে আছে, ফেরেশতারা বেঁচে আছে, আমরা 4 জন আছি, আর আপনি বাদে আর কেউ নাই। আল্লাহ এবার বলবে, দুনিয়ার মধ্যে জিন জাতিগুলোকে মেরে ফেলো। সব জিন জাতি মারা গেছে। চিন্তা করেন ভাই, কিয়ামতটা কেমন হবে, একটু চিন্তা করেন। জিন জাতিগুলো সব মারা গেল, ফেরেশতাগুলো সব মারা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত খবর দাও, আর কি বাকি আছে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ আমরা 4 ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, আর আপনি বাদে আর কেউ বেঁচে নাই। আল্লাহ এবার বলবে, জিবরাইল, মিকাইল আর ইসরাফিলকে মেরে ফেলো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে মারা শেষ। এবার আল্লাহ বলবে, কে বাকি আছে। আজরাইল বলবে, আল্লাহ আমি আর আপনি বাদে আর কেউ বাঁচা নাই, সব মারা গেছি। আল্লাহ বলবে, আজরাইল এবার তুমি নিজে মরে যাও।
আজরাইল বলবে আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ বলবে আজরাইল তুমি তো জানো কোরআনুল কারীমে আমি বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তো আরো বলেছি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানি পালাও সেটা লাগাই সিঁড়ি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে পশু পাখিগুলা মারা গেল, সব মানুষগুলা মারা গেছে, জিন জাতিরাও সব মারা গেছে, ফেরেশতা সব মারা গেছে, বড় চার ফেরেশতা মারা গেছে। এখন যিনি বাকি আছেন তিনি হলেন কে? জোরে বলেন কে বাকি আছে? আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিয়ে বলবে এই দুনিয়ার বড় লোকেরা কই, দুনিয়ার অহংকারীরা, দুই দুনিয়া দাম্ভিক করা কোথায়? আজকে রাজত্ব আমি একমাত্র আল্লাহর। জোরে বলেন রাজত্ব হবে কার? আল্লাহ। সব ফাইনাল মরে শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করবেন। জীবিত করে বলবে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। 3 নম্বর সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, যার যেখানে কবর হয়েছিল 3 নম্বর ফুৎকার যখন দিয়ে দিবে, কবরের মানুষগুলো সব তার জায়গা থেকে উঠবে। লঞ্চের মধ্যে যারা ডুবে মারা গেল নদী থেকে উঠবে, রোড অ্যাক্সিডেন্টে যারা মাটির সাথে লেগে গেল সেখান থেকে উঠবে, সবাই উঠবে। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে জমা হতে থাকবে। মুসলমান ভাইরা আমার আয়েশা সিদ্দিকা নবীজিকে বলে দেয় নবীজি লোকগুলা যে উঠবে, লোকগুলা কিভাবে উঠবে? আল্লাহর নবী বলে, আয়েশা বলে নবীজি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাকে একটু বুঝান, আমাকে একটু বলেন। নবীজি বলে আয়েশা কি বলবো তোমাকে? যেই লোকগুলো কিয়ামতের ময়দানে উঠবে সব লোকগুলো উলঙ্গ উঠবে, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা বলে নবীজি আমিও কি উলঙ্গ উঠবো? নবীজি বলে আয়েশা তুমি উলঙ্গ উঠবে। নবীজির লজ্জা লাগবে না? নবী বলে আয়েশা রে ওই সময় তোমার দিকে তোমার তাকানোর কোনো সুযোগ থাকবে না। সূর্য আমাদের থেকে বর্তমানে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, 1 কোটি 2 কোটি নয়, বিজ্ঞান বলে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এই সূর্য 1-1.5 মাইল ডিফারেন্স করে দেওয়া হবে। মানুষের মাথার গিলুগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষগুলা এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই। সব মানুষগুলো দৌড়াবে, বলবে আমাদের যে একটা ফয়সালা হোক, ফয়সালার জন্য আমাদের একটা কিছু করার দরকার। আল্লাহ যেন বিচারের কার্যটা শুরু করে, জান্নাত হোক আর জাহান্নাম হোক একটাই হোক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হচ্ছে না, সবাই দৌড়ে যাবে। আদমের কাছে গিয়ে বলবে আনতা আবুন নাস, আপনি তো আমাদের পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম বলবে না না না, আমি এই কাজের উপযুক্ত না। সবাই চলে যাবে নূহর কাছে। আমি তো দোয়া করেছিলাম রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এক কাফিরের ঘরবাড়িও চাইলো না। আমি এমন দোয়া করেছিলাম, আমি এই কাজের উপযুক্ত না, তোমরা সবাই চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে না না, আমি নিজের স্ত্রীকে বোনের পরিচয় দিয়েছিলাম, আমি এই কাজের উপযুক্ত না, তোমরা সবাই মুসার কাছে যাও। মুসা বলবে না না, আমিও এই কাজের উপযুক্ত না, আমি তো কিপ্তিরে 1 শর দিয়ে মারে ফেলছিলাম, তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবে না আমি এই কাজের উপযুক্ত না, তবে
তোমাদেরকে একটা পথ দেখাইতে পারি, তোমরা সকলে মিলে চলে যাও দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন মক্কা ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ। সব মানুষেরা নবীজির কাছে চলে যাবেন, নবী আমার সিজদার মধ্যে থাকবেন, নবী সিজদার মধ্যে ইয়া উম্মতি বলবে, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতাতা, মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি চান হাসরের ময়দানে আজকে যা চাবেন আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দিতে দেরি করব না। এমন এক নবী পাইলাম যেই নবীকে হাসরের ময়দানে বলা হবে নবী, আল্লাহ বলবে মুহাম্মদ আপনি আমার কাছে আসন গ্রহণ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আমি যদি আপনার কাছে আজকে সম্মানের চেয়ার গ্রহণ করি, আমার উম্মতের জন্য হাউজে কাউসারে আর পুলসিরাতে জান্নাতের দরজায় জাহান্নামের দরজায় কে দৌড়াবে। এমন এক নবী পাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছেন, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। বাবাজিরা আমার লম্বা কথা আপনাদেরকে বলবো না, আপনি নামাজের মধ্যে যখন পড়েন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ আপনি যখন পড়েন, তাহলে আপনার সামনে কিয়ামত আসার কথা, কিয়ামতের কারণে কিয়ামতের ভয়াবহতার কারণে নামাজের মধ্যে আপনার অন্তরটা নরম হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কি নামাজ পড়লাম ও মুসলমান ভাইরা আমার, এরপরের আয়াতের মধ্যে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদত করেন, কি ইবাদত করেন আল্লাহর? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে ভাইরে হে মুসলমান নামাজের মধ্যে তো বলছিস আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাইস, হিন্দুও ঘুষ খায় তুইও ঘুষ খাস, হিন্দুর নামাজ নাই তোর নামাজ নাই, হিন্দুর রোজা নাই তোর রোজা নাই, হিন্দুর মায়ের পর্দা নাই তোর পর্দা নাই, হিন্দুর হাতের ছেলে অ্যান্ড্রয়েড, তোমার হাতের ছেলে হাতের মধ্যে অ্যান্ড্রয়েড, হিন্দুর মায়া গেঞ্জি গায়ে দেয় তোমার মায়া গেঞ্জি গায়ে দেয়, হিন্দুর মায়া প্যান্ট পরে তোমার মায়াও পরে, হিন্দুও পূজায় দেয় তুমিও পূজায় দাও, হিন্দুও জুলুম করে তুমিও জুলুম করো। বলেন এমন মুসলমান আমাদের সমাজে আছে না? হুজুর এগুলো করবেন না, সুদ ঘুষ এগুলো করবেন না, ওয়াজ করবেন আসমানের উপরে আর মাটির নিচে। দাওয়াত না মানে হুজুর না, দাওয়াত দাওয়াত তো একটা একবারই পাওয়ার চিন্তা করি, পরে আর চিন্তা করি। সারাদিন ব্যস্ত ছিলাম আজকে আপনাদের এখানে আসে, আসলে মনটা ভরে গেছে। অনেক ওলামায়ে কেরাম আসতে দেখছি, এমন আজকে অনেক ব্যস্ত, কঠোর ব্যস্ত ছিলাম, অনেক শরীর অসুস্থ, আসতে অনেক কষ্ট। কিন্তু আপনারা দেখো একজন মানুষ বসেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দেখে অনেক খুশি হয়েছি। কেন জানেন? এই একটা ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে আপনারা কেউ ওঠেন নাই। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি মজলিস কবুল করে তাহলে এটাই তো আমাদের কামিয়াবি। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি পড়লেন মানুষকে যখন কবরের মধ্যে রাখলেন ওই সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত যদি আপনার কাছে না থাকে, রাসূলের মিল্লাত যদি আপনার কাছে না থাকে, রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আপনার মুখে নাই, রাসূলের জুব্বা আপনার গায়ে নাই, রাসূলের মেসওয়াক আপনার কাছে নাই, রাসূলের নামাজ আপনার কাছে নাই, রাসূলের টুপি আপনার কাছে নাই, বলেন মিল্লাতে রাসূলুল্লাহ বললে সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? ও মুসলমান, মিল্লাতে রাসূল বললেই মিল্লাত হয়ে যায়। আমি আপনাদেরকে এই কথা বলবো না কোন মার্কার মধ্যে ভোট দেবেন, এটা আমি আপনাদেরকে বলি না, এটা আপনার ব্যক্তিগত অধিকার। কিন্তু আমি আপনাদেরকে বলে দেই, মুসলমান কিন্তু এমনও আছে, আপনাদের টেকনিক কলেজের বাজারে যাবেন, ফরিদপুরের বাজারে যাবেন,
আশেপাশের সব বাজারে যান, মেডিকেলের বাজারে যান, মুন্সির বাজারে যান, বাখুন্ডা যান, তাম্বলখানা যান, সব জায়গায় যান, একটা মুরগি কিনতে গেলেও কিন্তু 700-800 টাকার কমে ভালো মুরগি পাওয়া যায় না। একটা ছাগল কিনতে যাবেন, সেটাও যাবেন 14-15 হাজার টাকার কমে পাওয়া যায় না। গরু তো লাখের ফিরাস। কিন্তু এমন এমন মুসলমান আছে মাত্র একটা নোটের কারণে তাদের মূল্যবান সম্পদকে বিক্রি করে, বলেন আছে না? ও মুসলমান, বিবেক কোথায় তোমার? আল্লাহর আদালতের মধ্যে জবাব দিতে হবে। তোমার কাছে যেই দলের প্রার্থী হোক, তোমার কথা হলো যে ন্যায় কায়েম করবে, ইনসাফ মতে চলবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কে সেই ওমর? ওমরের চিনেন? ওমর কে? ওমর খোলা তরবারি নিয়ে গেছে মুহাম্মাদের মাথা আনতে গিয়ে বলে, রাস্তার মধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। ভাই ওমর কই যাও? বলে যাই মুহাম্মাদের মাথা আনতে। কেন, মুহাম্মাদের দোষ কি? বলে মুহাম্মদ তো আমাদের লাত, মানাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, কালী, মা কালীর বিরোধিতা করে, বাপদাদার ধর্মকে ভালো বলে না। বলে এটা তোমার আগে সামলানোর দরকার না, যাও বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ভগ্নী ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। ওমরের মেজাজ গরম, রে আমার যারা দিয়ে ভূত ছড়াইবো তাদেরকেই ভূতে পাইলো। বাড়ি গেছে যে বন্ধু, ওমরের আওয়াজ শুনে তো জানে ফানি নেই, খুলছে। খোলার পরে বলে, কি পড়তেছিলিস আমাকে দেখা। বোন বলে, না এটা আমরা দেখাবো না। বলার সাথে সাথে ওমরের পিটান শুরু হয়েছে। তরবারির উল্টা ধার দিয়ে পিটাইতে পিটাইতে আধা মারা করে ফেলছে। বোনকে বলে, এখনো এই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। বোন ডাক দিয়া বলে, এই জীবন চলে যাবে, মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। জোরে বল আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের দরবারে নিয়ে গেছে। ওমর বলে, নবীজি আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি আগে তো সাহাবীদেরকে নিয়ে গোপনে নামাজ পড়েছেন। আর গোপনে নামাজ হবে না, এখন থেকে নামাজ হবে প্রকাশ্যে। সাহাবীদেরকে নিয়ে মাঠের মধ্যে ওমর চলে গেছে, রাস্তার ভিতরে স্লোগান দেয়। ওমর বলে, নারায়ে তাকবীর। সবাই আপনার মতো আল্লাহু আকবার কয়। আপনারা যেমন আজকে মুসল্লি কম, হ্যাঁ মুসল্লি কম ছিল, কিন্তু আওয়াজ ছিল ভালো। আবু জাহেল কয়, কি রে কিসের শব্দ শোনা যায়? ছেলেবেলারা কয়, স্যার ওমর আসতেছে। যাইতাম নি সামনে। যাও, যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, ছেলে মেয়েদেরকে এতিম করতে চাও, ওমরের সামনে যাও। আরে ওই ওমর তো খলিফাতুল মুসলিমিন ছিল। ওমর ন্যায় বিচার মানুষদের শিখাইছে। শুধু ওমর নয়, ওমরের নাতি, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ এমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তার জামানার মধ্যে বাঘ এবং ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইত। এক লোক নদীর কিনারায় বসে কান্দে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর কাঁদে। একটা লোক ডাক দিয়া বলে, বাইরে নদীর কিনারায় বসে কেন ইন্না লিল্লাহ পড়ো আর কাঁদো? কে মারা গেছে? বাপ মারা গেছে নাকি? বলে না। মা মারা গেছে নাকি? বলে না না। কে মারা গেছে? কয় বাঘ এবং ছাগলেরও একজন ভালো মানুষ ছিলেন, আপন মানুষ ছিলেন, সে মারা গেছে। কে মারা গেছে? বলে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। কিভাবে তুমি বুঝো না? তোমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে উমর ইবনে আব্দুল আজিজ বসবাস করে। লোকটা ডাক দিয়া বলে, ভাইরে আমার জিন্দেগির মধ্যে হাজারবার চোখের মধ্যে দেখেছি ওই ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় বাঘ এবং ছাগলে এক ঘাটের মধ্যে পানি খায়, কেউ কারো পরে আক্রমণ করে না। দেখরি ওই যে বাঘে ছাগলের রক্ত পান করতেছে, তার মানে ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে নাই, মারা গেছে। মুসলমান, নেতার দোষ দিয়ে লাভ নাই, নেত্রীর দোষ দিয়ে লাভ নাই। আমি আপনি ভালো হই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি ভালো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফেসবুকে পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে পড়বেন। রাসূল আগে সোনার মানুষ করেছেন, তারপরে সোনার মদিনা হয়েছে। আমাদের দেশে সোনার মানুষ নেই। আরে এক সময় আমি আমার ছোটকালে দেখেছি, আমার বয়স মাত্র 34। ছোটকালে আমি দেখেছি রাস্তার মধ্যে
কোন বাচ্চা অপরাধ করেছে, একজন মুরব্বী তাকে শাসন করেছে, বাড়িতে গিয়ে বলেছে কাকা আমাকে মেরেছে, বাবা বলেছে ঠিক আছে তোমাকে আরো একটা বেশি দেওয়া লাগতো, বলেন কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আর এখন যদি কাউকে শাসন করা হয়, কি হলো আমার ছেলেকে শাসন করেছে, এত বড় কথা, রাখবো না তো, দুনিয়া গ্রাম উল্টাই ফেলে। বলেন এখন এমন পরিবেশ হয়েছে কি হয় না? গ্রামের মধ্যে ইয়াবা, কোকেন, বান, তাড়ি, মদ, গাঁজা, বাবা দাদা খাওয়ার কোনো অভাব নেই। আয় মুসলমান শুনেন, আপনি সোনার সমাজ করবেন, এখানে লিখেছেন, এজন্য বলেছি যে এখানে হিলফুল ফুজুল সমাজ সংগঠন লিখেছেন আপনারা, এজন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনি নিজে আগে ভালো হন, আমি ভালো হই, সমাজ ভালো হবে, আমি আমার আমলকে ঠিক করি।